তেল, পটল, কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি বড় বড় করে কেটেছি। লবণ, হলুদ, জিরা, ধনিয়া, 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর পটলটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন অনবরত নাড়াচাড়া করব। পটল আর বেগুন আমি কখনোই কম তেলে ভাজি না, তখন কি হয়, কম তেল হলে বেগুন আর পটলে চুষে নেয়, খেতেও ভালো লাগে না, মচমচা হয় না। এই যে হয়ে গেছে আমার পটল ভাজা, খুব মচমচে। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগবে। এটা আমি তরকারি রান্না করব। হয়ে গেল আমার মজাদার পটল ভাজা। তেল নিচে পড়ে যাবে দু একটু থাকলে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খুবই মজাদার। সাফা লাইফ হ্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।